একই বৃন্তে দুটি কুসুম, ঠিক আছে তো? দুটো কুসুম। ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক আছে তো? আচ্ছা, তারপরে উনি প্রস্থান করে এখানে বলে গেছেন আমি ধুলিয়ান ভিডিও অফিসে যাব, আর সাথে ফিরহাদ হাকিম থাকবেন। এই জেলা পরিদর্শনও করতে পারেন। এটা 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনারা প্রথম দিন থেকে দেখেছেন 11 তারিখে কার্যত জেলা শাসক বা জেলা প্রশাসন হাত তুলে নিয়ে সীমান্তবর্তী এলাকা হওয়ার জন্য বিএসএফ এর সহযোগিতা চায়। কয়েকশো স্কুলের বাচ্চাও আটকে পড়েছিল, সেখানে বিএসএফ সাহায্য করে তৎক্ষণাৎ 300 জওয়ান। তাদেরকে 12 তারিখে সকালবেলা এলাকা ছেড়ে সীমান্তে চলে যেতে বলা হয়, চৌকিতে ফিরে যান। তার ফলে আমরা কোর্টে যাই, কোর্ট থেকে অর্ডার পাই। আমাদের কথা ছেড়ে দেন, ভারতীয় জনতা পার্টির স্থানীয় স্তরের নেতা থেকে রাজ্য সভাপতি, মুর্শিদাবাদের এমএলএ থেকে বিরোধী দলনেতা, আমাদের কথা ছেড়ে দেন। যে সমস্ত সাংবিধানিক বডিগুলো গেছিল, এমনকি ন্যাশনাল মিডিয়াগুলো বা আমাদের রাজ্যেরও মিডিয়া, আপনারা মানবিক গ্রাউন্ড কারণে অনেক কথা দেখিয়েছেন, কেউ শিখিয়ে পড়িয়ে দেয়নি, আর্টিফিশিয়াল কোনো বক্তব্য ছিল না। মাননীয় গভর্নর, মাননীয় মহিলা কমিশন, মাননীয় মানবাধিকার কমিশন, কলকাতা হাইকোর্ট থেকে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম করে দেওয়া হয়েছে 3 ম্যান, এনএইচআরসির প্রতিনিধি, স্টেট হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধি, স্টেট লিগাল সার্ভিস এইডের প্রতিনিধি, এর বাইরেও অন্যান্য রাজনৈতিক দলের যারা গেছেন এবং ক্ষতিপূরণের নাম করে ভাঙা বাড়ি এবং দোকানদারদেরকে 10,000 টাকা করে চেক দিতে পুলিশ গেছিল এসডিপিও জঙ্গিপুরের নেতৃত্বে। হরগোবিন্দ দাস, চন্দন দাসের বাড়িতে 10 লাখ টাকার চেক নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিনিধিরা 3 বার গেছে, লাস্ট এডিএম গেছে আমি যেদিন যাই তার আগের দিন। সকলের একটা বক্তব্য, প্লাকার্ড, ফেস্টুন, মুখ, স্লোগান, এমনকি যেহেতু ন্যাশনাল লেভেলের লোকজন আসছে, তারা ইংরেজিতেও প্লাকার্ড লিখিয়েছিল যে আমাদের একটাই দাবি, বিএসএফ এর জাফরাবাদে স্থায়ী ক্যাম্প চাই। তার মানে বিএসএফ মানে তারা